সাকিব যেহেতু আছেন, যদি তাকেও নেওয়া যায় তাহলে তো অবশ্যই একটা মাইলেজ হবে। সম্ভব হয় ডেফিনেটলি হয়তো বা সাকিবকেও তারা ট্রাই করছেন। তামিম এই টুর্নামেন্ট খেললে অবশ্যই আমাদের জন্য আলাদা একটা কনফিডেন্স দিবে, আবার একসাথে খেলতে পারবো, এটা তো একটা আলাদা একটা এক্সাইটমেন্ট আছে। প্রথম একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন, নতুন একটা টুর্নামেন্টে আসলে ক্যাপ্টেন্সি করবেন বাংলাদেশে, যেখানে আবার তামিম ইকবালের মতো ক্রিকেটার আসলে খেলছে। এটা কতটা এক্সাইটিং, আর ড্রাফটটা কেমন হলো আপনি গিয়েছিলেন? এশিয়ান লিজেন্ড এটা আসলে লাস্ট ইয়ার থেকেই তারা আয়োজন করার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। তো সেই কারণেই আসলে দিল্লিতে যাওয়া, এবং এটা 5টা টিম নিয়ে খেলা হবে। তো অবশ্যই একটা আমাদের জন্য, যারা আমরা রিটায়ার্ড করে ফেলেছে, যারা ন্যাশনাল টিমের বাইরে, আবার একসাথে খেলতে পারবো, এটা তো একটা আলাদা একটা এক্সাইটমেন্ট আছে। বিশেষ করে আমাদের প্লেয়াররা, এবং যখন আমরা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান এশিয়ান বেস্ট 11 টিমের সাথে খেলবো, সবার সাথে দেখা হবে, এটা তো আলাদা একটা ফিলিংস। ভালো লাগছে, কারণ এটার জন্য লাস্ট ইয়ার থেকে আসলে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। আর তামিম ইকবালকে পাওয়া আসলে এক্সট্রা একটা মাইলেজ দিবে কিনা আপনাদের টিমকে? অবশ্যই তামিম এই টুর্নামেন্ট খেললে অবশ্যই আমাদের জন্য আলাদা একটা কনফিডেন্স দিবে, আমাদের বাংলাদেশ টিমের জন্য। এর আগেও দেখেন বাংলাদেশ থেকে কিন্তু 2বার মনে হয় লিজেন্ড টিম গিয়েছিলেন, অতটা ভালো রেজাল্ট করতে পারেনি। তো এবার আমাদের লক্ষ্যই ছিল যে যারা কারেন্ট খেলছেন, বাংলাদেশ টিমের হয়ে খেলেছেন, ওই ধরনের প্লেয়ারদেরই সুযোগ করে দেওয়াটা, যে আমরা একসাথে খেললে যদি একটা ভালো রেজাল্ট করতে পারি। সাকিবকে কি ট্রাই করেছিলেন কিনা? আমি অলরেডি আলাপ করেছি আমাদের ম্যানেজমেন্টের সাথে, যে সাকিব যেহেতু আছেন, যদি তাকেও নেওয়া যায় তাহলে তো অবশ্যই আমাদের এই টুর্নামেন্টের জন্য আলাদা একটা মাইলেজ হবে। আর সেক্ষেত্রে আরও একবার যে সাকিব তামিম একসাথে খেলা, ওটা দেখা যাবে কিনা, কি একটু আশাবাদী কিনা আপনি? ম্যানেজমেন্ট চেষ্টা করছেন, ডেফিনেটলি তারা আলাপ করছেন, যদি ওই সময় সম্ভব হয় ডেফিনেটলি হয়তো বা সাকিবকেও তারা ট্রাই করছেন। সুবল ভাই, চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে, শান্ত বলে গেছেন তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেছেন, এবং ফিল সিমন্সও বলেছেন তারাও আসলে চ্যাম্পিয়নই হতে চায়। আপনার কি মনে হয় আসলে বাস্তবতা বিচারে বাংলাদেশের দলটাকে আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো ওই সামর্থ্য কি আছে? সামর্থ্য আছে, কিন্তু আসলে আপনি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার আমরা দেখি, অসাধারণ প্লেয়ার, যদি দলগতভাবে তারা পারফর্ম করতে পারে, চ্যাম্পিয়ন হতে কিন্তু বেশি ম্যাচ লাগে না, মাত্র 4টা ম্যাচ জিতলে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। গ্রুপে 3 ম্যাচে 2টা যদি ভালো মতন জিততে পারেন, সেমিফাইনাল, ফাইনাল। তো সেই দিকে এত বড় চিন্তা না করে আমার মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ যদি আমরা ভালো ক্রিকেট খেলে জিততে পারি, তখনই আসলে হয়তো বা বলতে পারবো যে আমরা কোন জায়গায় যাচ্ছি। আসলে আপনার প্রেডিকশন কি, আসলে দলটা কত দূর যেতে পারে? দেখেন, আমরা খুব ডেথ গ্রুপে পড়েছি, প্রত্যেকটা টিমই অসাধারণ ফর্মে আছেন। ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, এই 3টা টিমই অসাধারণ ফর্মে আছেন। আমরা যদি অপোনেন্ট গ্রুপে পড়তাম ওই গ্রুপটাতে, তাহলে একটা খুব বড় সম্ভাবনা থাকতো। যেহেতু এশিয়ার 2টা টিম আমাদের গ্রুপে, সেই জায়গা থেকে চিন্তা করলে, রিয়েলিস্টিকভাবে যদি আপনি চিন্তা করেন, আসলে আমাদের জন্য টাফ। তারপর ক্রিকেট খেলা, বলাররা গেম চেঞ্জ করে দিতে পারে। নাহিদ রানা যেভাবে বল করেন 150 কিলোমিটারে, তাসকিন, মুস্তাফিজ, তারা যদি তাদের বেস্ট সময়টা কাটাতে পারেন, মিরাজ, নাসুম, রিশাদ, ম্যাচ কিন্তু বলাররাই জিতাবে। তো তারা যদি ভালো একটা দিন কাটাতে পারে, ম্যাচ বাই ম্যাচ যদি আমরা যেতে পারি সেমিফাইনাল খেললে, তো আলহামদুলিল্লাহ। আর সেক্ষেত্রে আসলে ভারত ম্যাচটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। জাসপ্রীত বুমরাহকে ভারত পাচ্ছে না, এটা কি একটা প্লাস পয়েন্ট কিনা বাংলাদেশের জন্য? অবশ্যই, জাসপ্রীত বুমরাহর মতন প্লেয়ার খেলবেন না, এটা কিন্তু যে কোনো টিমকে আলাদা একটা কনফিডেন্স দিবে। তার 10টা ওভার 60টা বল ফেস করা যদি লাগতো, তাহলে আপনি ডিফারেন্টভাবে চিন্তা ভাবনা করতে হতো। এখন কিন্তু যদিও তারা অসাধারণ টিম, তারপরেও আমি মনে করি ব্যাটসম্যানদের আলাদা একটা রিলিফ দিবে যে বুমরাহকে ফেস করতে হচ্ছে না। বাংলাদেশ দলের আসলে এক্স ফ্যাক্টরটা কে হতে পারে, আপনার কি মনে হয়? দলগতভাবে পারফর্ম করতে হবে ডেফিনেটলি। আমার মনে হয় যে আমরা যখনই ম্যাচ জিতি, আপনি যদি খেয়াল করে থাকেন, 3টা ডিপার্টমেন্টই আমাদের সবাই ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিতি। এমন না যে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার একা ম্যাচ জিতিয়ে দেন। সেই জায়গায় আমার মনে হয় যে মাহমুদুল্লাহ এবং মুশফিক, এই 2জন যদি তাদের সেরা সময়টা কাটাতে পারেন, লম্বা সময়ের একটা এক্সপিরিয়েন্স তাদের আছেন, খেলছেন, এবং 50 ওভার আইসিসি ইভেন্টে মাহমুদুল্লাহ অসাধারণ খেলে থাকেন সব সময়। তো সেই জায়গায় তারা 2জন যদি সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী খেলতে পারে, আর বাকিরা যদি সাপোর্ট দিতে পারেন, লাইক সৌম্য সরকার,
তামিম, এই এই দুইটা প্লেয়ার আমার মনে হয় যে খুব এক্সাইটিং কিছু করতে পারলে খুব ভালো রেজাল্ট হবে। লাস্ট দুটো প্রশ্ন, আসলে আপনার চোখে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালিস্ট কারা, একটা প্রেডিকশন যদি দিতেন আমাদের। দেখেন আসলে নিউজিল্যান্ড যেভাবে ক্রিকেট খেলছে লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্টে, ডেফিনেটলি এমন একটা গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান ওই গ্রুপে আছে, তো নিউজিল্যান্ড ডেফিনেটলি একটা টিম হবে এই গ্রুপ থেকে, আমাদের গ্রুপ থেকে। ইন্ডিয়া আরেকটা টিম, পাকিস্তান হয়তো বা আনলাকি যে একই গ্রুপে থাকার কারণে হয়তো বা তারা মিস করবেন। ওই গ্রুপ থেকে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা খুব ভালো সম্ভাবনা আছে, তারা অসাধারণ ক্রিকেট খেলছেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া এই দুইটা টিম খুব ভালো সম্ভাবনা আছে, আর ওই জায়গা থেকে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার খুব সম্ভাবনা আছে। যদিও ইংল্যান্ড অতটা ভালো ক্রিকেট খেলছেন না রিসেন্টলি, অস্ট্রেলিয়া এই কারণে আমার কাছে মনে হয় যে তারা আইসিসি ইভেন্টে সবসময় ভালো করে থাকেন, সেই এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। রিকি পন্টিং একটা কথা বলেছেন যে বাংলাদেশের জন্য খুব হার্ড একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং আফগানিস্তানও বাংলাদেশ থেকে এগিয়ে, আপনার মতামতটা যদি বলতেন। আসলে আপনার যদি ওভারঅল পারফরমেন্স দেখেন, ডেফিনেটলি আসলে আমরা লাস্ট ইয়ার এতটা ভালো ক্রিকেট খেলি নাই, সেই কারণেই কিন্তু রিকি পন্টিং এই মন্তব্যটা করেছেন। আফগানিস্তান অসাধারণ খেলেছেন 50 ওভার ওয়ার্ল্ড কাপে, আমরা দেখেছি। তো রিকি পন্টিং যেভাবে বলেছেন আমার মনে হয় না যে সে ভুল কিছু বলেছেন। আপনি যদি রিসেন্ট পারফরমেন্স চিন্তা করেন, তার কথার কোনো ভুল নাই। একদম লাস্ট প্রশ্ন ভাই, সাকিব আল হাসান নাই, সেই অভাবটা আসলে কে পূরণ করতে পারে, বা ওই অভাবটাকে আসলে থেকেই যাবে কিনা যে একজন বোলার, একজন ব্যাটার, একজন এক্সট্রা প্লেয়ার নিয়ে খেলতে হবে? না, মিরাজ কিন্তু লাস্ট কয়েকটা সিরিজের নাম্বার 4-এ খেলছেন, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো সেই জায়গায় আমার মনে হয় যে অতটা সমস্যা হবে না। যেটা আমরা আশা করবো, মিরাজ ভালো ব্যাটিং যেদিন করছেন ওদিন কিন্তু বোলিংটা অতটা ভালো করছেন না, আপনি যদি ওভারঅল লাস্ট 6-7টা ম্যাচ আমরা ফলো করি। তো আশা করবো যে সে যেন ফিটনেস লেভেলটা আরও ইমপ্রুভ করে, ব্যাটিংয়ের সাথে সাথে বোলিংটাও যেন, তার 10টা ওভার খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যদি রেজাল্ট পেতে হয়।